বিকেলে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে শেষ ফারুক আহমেদ অধ্যায়। বিসিবির দায়িত্ব নিলে অক্টোবরে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় বুলবুলের। বোর্ডে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনারও লক্ষ্য। সিরিজ বাঁচানোর ম্যাচে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল সূত্রে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন সাবেকরা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচের আগে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলার পরিকল্পনা বাফুফের। এবং জর্ডানের ত্রিদেশীয় সিরিজে কাল নারী ফুটবল দলের সামনে ইন্দোনেশিয়া চ্যালেঞ্জ। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে জয় চান ঋতুপর্ণারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বিসিবি সভাপতি হিসেবে শেষ হলো ফারুক আহমেদ অধ্যায়। বিকেলে 4:30টার দিকে ক্রিকেট বোর্ডের জরুরি সভায় ঘোষণা হতে পারে অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম। বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন বোর্ডের 8 পরিচালক। সেখানে বর্তমান পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি শুধু আকরাম খান। পরে পরিচালক হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে পরিষদ। আজ বিকেলে বোর্ডের জরুরি সভায় অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিসিবি থেকে অপসারণে সরকারি হস্তক্ষেপের কথা বলে আইসিসিতে অভিযোগ করেছেন ফারুক আহমেদ। সবকিছু ঠিক থাকলে আমিনুল ইসলাম বুলবুলই হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। জানা গেছে কেবল 3 মাসের জন্য এ দায়িত্ব নিতে চান তিনি। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে অনেক চ্যালেঞ্জ থাকবে বুলবুলের। বোর্ডে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা ও তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা সহ বেশ কিছু কাজ করতে চান সাবেক অধিনায়ক। কোনো অফার কখনো পাইনি। ক্রিকেট বোর্ডে কাজ করতে বহুবারই আগ্রহ দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু নাজমুল হাসান পাপনের চক্ষুশূল হওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সব মানদণ্ডে যোগ্য হয়েও ওই বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন না। গুঞ্জন আছে বিভিন্নভাবে নালিশ করে আইসিসিতে চাকরি করা বুলবুলকে শায়েস্তার চেষ্টাও করা হয়েছিল। তবে এবার উল্টে গেছে পাশার দান। যেখানে ছিলেন উপেক্ষিত, সময়ের পরিক্রমায় সেই বিসিবিরই মেইন চেয়ারে বসার অপেক্ষায় বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তার চাকরির মেয়াদ শেষ হবে জুনে। এরপর নাকি 3 মাসের জন্য বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী বুলবুল। 18 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। লেভেল 3 কোচিং ডিগ্রি কমপ্লিট করেছেন। বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন। কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। প্রোফাইল আর ক্লিন ইমেজের জন্যই তার ব্যাপারে দ্বিমত নেই তেমন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে বুলবুলের সামনে। আপাতত কিছু টার্গেটও নাকি সেট করেছেন তিনি। প্রথমত, ক্রিকেট বোর্ডে আনতে চান আর্থিক স্বচ্ছতা। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে উদ্যোগী হবেন। ক্রিকেটারদের জন্য ডেটাবেস সহ রয়েছে আরও কিছু পরিকল্পনা। এদিকে বুলবুলকে ঘিরে একটা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাউন্সিলর না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বিসিবি প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতার কথা বলছেন অনেকে। এমনকি সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কাও করা হচ্ছে। তবে জানা গেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সব ধরনের গ্রিন সিগন্যাল নিয়েই বাংলাদেশে এসেছেন বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন সদস্যরা। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও ব্যবস্থাপনা এবং অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও প্রমাণ পেয়েছে এই কমিটি। প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্যের কারণে এই সমস্যাগুলো তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে সহকারী পরিচালক সাজিয়া আফরিনের কমিটি। দেশ বিদেশে সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলো সেসব নেতিবাচক খবর। শুরু হলো সমালোচনার ঝড়। বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিনের নেতৃত্বে 3 সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে মন্ত্রণালয়। দায়িত্ব দেয়া হয় পেছনের খবর তদন্তের।
অবশেষে সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এনএসসিতে। সেখানে বিপিএল এর সমস্ত অনিয়ম এবং অব্যবস্থাপনার সিংহভাগ দায় দেওয়া হয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। এই প্রতিবেদন তৈরির আগে কমিটি কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি, রাজশাহীর ক্রিকেটার তাসকিন আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে। প্রতিবেদনে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে দুর্বল এবং অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন বলে অভিযোগ আনা হয়েছে। পরে মন্তব্য এবং সুপারিশের ক্ষেত্রে এই পুরো মিসম্যানেজমেন্টের দায় দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তদন্ত কমিটির সদস্যদের দাবি, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক আহমেদ। দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা না থাকার পরও তাদের হাতে দেশের ক্রিকেটকে তুলে দেওয়ার অভিযোগও করেছেন তারা। এমনকি ই টিকিট অ্যাপস তৈরির টেন্ডারের ক্ষেত্রেও নিয়ম মানেননি ফারুক আহমেদ, এই মর্মে প্রতিবেদন দিয়েছে ক্রীড়া পরিষদের 3 কর্তা। একদিকে পরিচালকদের অনাস্থা প্রস্তাব এবং আরেকদিকে ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদন। এবার বিসিবির সর্বোচ্চ পদে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল ফারুক আহমেদের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সিরিজ বাঁচানোর ম্যাচে আজ দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল সূত্রে নিজেদের মাঝে আরও বোঝাপড়া বাড়ানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। 2-1 সিরিজের পারফরমেন্স দেখেই অধিনায়ক লিটনকে বাদ দেওয়ার পক্ষে নন তিনি। মাঠে তাসকিনের অভাব দলকে ভোগাচ্ছে বলেও মনে করেন বাশার। তবে সবাই ছেড়েটা দিতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান তিনি। লাহোরে ম্যাচ শুরু হবে আজ রাত 9টায়। আরব আমিরাতের দুঃসহ স্মৃতি ফিরে এসেছে লাহোরেও। টি-20তে গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আগে কোনো জয় ছিল না টাইগারদের। পরিসংখ্যান বদলে দেওয়ার মিশনে প্রথম ম্যাচে 37 রানে হোঁচট খেয়েছে লিটন দাসের দল। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগাররা। অধিনায়ক লিটন ও জাকের ছাড়া কারো ব্যাটেই রান আসেনি। পিএসএলে খেলা রিশাদ, শরীফুল, হাসান মাহমুদ, মেহেদি হাসান পাকিস্তানের ব্যাটারদের সামনে নিজেদের শুধু খুঁজেই ফিরেছেন। অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারানোর পর আরও একটা টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় লিটনের দল। হাসান আলীদের বিপক্ষে জিততে চাইলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আগের ম্যাচের ভুল শুধরে সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ তার। দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে কিন্তু আমরা জিতেছি এই রিসেন্ট পাস্ট। বাট এখন আমরা নন অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলার জন্য সময়ও কিন্তু অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না। নিজেদেরকে আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আর আমরা ঠিক আমাদের যেই পারফরমেন্স সেটা আমরা করতে পারছি না। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। 2-1 সিরিজের ভরাডুবি দেখে এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন বাশার, বরং তাকে আরও সময় দিতে চান তিনি। যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দুই সিরিজ দিয়ে জাজ করে ফেলি তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলাদেশ শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপরে আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। বাট এই মুহূর্তে আই থিঙ্ক হি নিড সাম স্পেস। তাকে আমাদের স্পেস এবং সমর্থন দেওয়া উচিত। সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে 16টি ম্যাচ জিতেছে মেন ইন গ্রিন। বাংলাদেশের জয় আছে 3 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান তাসকিন আহমেদ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠায় এখন সব ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত বলে জানান তিনি। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ফাইনালে এসে এসব কথা বলেন টাইগার পেসার। যদিও বৃষ্টির কারণে এদিন মাঠে গড়ায়নি খেলা। পরে বাইলজ অনুযায়ী টসে বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। দিনটা ছিল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের শিরোপা নিষ্পত্তির। খেলা দেখার অপেক্ষায় ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদও। তবে মাঠে গড়ায়নি একটি বলও। তবুও চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল। আর এত কাছে এসেও আক্ষেপ সঙ্গী বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের। যদিও ম্যাচ খেলতে না পারলেও তাসকিনকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ হয় খুদে ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে ইনজুরিতে জাতীয় দলের বাইরে তাসকিন। এখন ছেড়ে উঠেছেন অনেকটাই। খুব শিগগিরই ফিরবেন মাঠে, নিজেকে প্রস্তুত রাখছেন সব ফরম্যাটের জন্যই। আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে, ওই অনুযায়ী কাজ করছি।
ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করছি, রিহ্যাব করছি, তো ইমপ্রুভ তো হচ্ছে, আশাবাদী। ফাস্ট বলার মানে ইনজুরি, এটা পার্ট অফ লাইফ। আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইনজুরি হয়েছিল, সবাই এরকম ওয়ারিড হয়েছিল, ইভেন আমি নিজেও, যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো কিনা, এটা করতে পারবো কিনা। আমি আমার বোলিংটা অনেক এনজয় করি, সেই ফরম্যাটই হোক, আমি ক্রিকেট খেলতে চাই। এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা খেলেছেন তাসকিন নিজেও। এদিন ফাইনাল দেখতে না পারায় আক্ষেপ তার কণ্ঠেও। যদিও ম্যাচ না হলেও টাইগার পেসার তরুণদের দিয়েছেন নানা পরামর্শ। স্কুল ক্রিকেটটা আসলে আমরাও খেলেছি ছোটবেলায়, এটা আসলে একটা অনেক আবেগের জায়গা। যদিও ভেরি আনফর্চুনেট আজকে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটা হলো না। আমাদের প্র্যাকটিস শেষ করে আমি আসছিলাম যে ফাইনাল ম্যাচটা উপভোগ করব, কিন্তু আমি শিওর ওরা একটু হলেও আপসেট, বাট আপসেট হওয়ার কিছু নেই। ওদেরকে এটাই বললাম যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং কীভাবে ডিসিপ্লিন বা ডেডিকেশন নিয়ে উপরে যেতে হয়। ওদের আসলে এখনই সময় যে এই জার্নিটা এনজয় করে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে যাওয়া। বৃষ্টির কারণে টসেই নির্ধারণ হয় শিরোপা, কিন্তু এদিন যে বৃষ্টি হবে সে শঙ্কা তো ছিল আগে থেকেই। তবুও কেন পেছানো হয়নি ম্যাচ, তা নিয়ে ওঠে প্রশ্ন। বাইলসটা আমাদেরকে ফলো করতে হয়েছে। আপনি যেটা বলেছেন যে মাঝখানে পরিবর্তন করা, আসলে এটা আমাদের দরকার হয়নি পুরো টুর্নামেন্টেই। ব্যাকইয়ার্ডে থেকে কোনো কিছু বিবেচনা করার সুযোগ ছিল না। আপনি এখানে হয়তো রেজাল্ট হবে। জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ের বাধা টপকে ফাইনালে এসেছে এই দু দল। ম্যাচ খেলতে পারলে স্বপ্নটা আরও বড় হতো এই ক্ষুদে ক্রিকেটারদের। তবে বিসিবি দিয়েছে বাইলসের দোহাই, যদিও এক রাতে বাইলস পরিবর্তনের নজির কম নয় দেশের ক্রিকেটে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল সবুজ বাহিনী। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে হামজা সমিতদের জন্য অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে, যেখানে প্রতিপক্ষ হতে পারে ইউরোপের কোনো দল। এছাড়া 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া লিগের পরবর্তী মৌসুম। ক্লাবগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশনেও বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে পেশাদার লিগ কমিটি। 10 জুন বহুলকাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে হোম অভিষেক হতে পারে হামজা, সমিত ও ফাহমেদুলের। আর 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ ছাড়াও বিভিন্ন এজেন্ডা নিয়ে বৃষ্টি ভেজা দিনে ফেডারেশন ভবনে হয়েছে 3 সভা। পেশাদার লিগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ছাড়াও সভা করেছে বাফুফের নির্বাহী কমিটি। সিঙ্গাপুর ম্যাচের 10 দিন আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করবেন ফুটবলাররা। এছাড়া সেপ্টেম্বর উইন্ডোতে হামজাদের প্রতিপক্ষ নিয়েও হয়েছে আলোচনা। পহেলা হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। এদিকে লিগ কমিটির বৈঠক থেকে এসেছে গুরুত্বপূর্ণ বেশ কটি সিদ্ধান্ত। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া লিগের পরবর্তী মৌসুম। ক্লাবগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়েও এসেছে বিধিনিষেধ। সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন লোকাল খেলোয়াড় হিসেবে। প্লেয়ার রেজিস্ট্রেশন 35 জন থাকবে, তার মধ্যে 5 জন থাকবে আমরা এজ লিমিট করে দিয়েছি, যাদের জন্ম 1 জুন 2006 থেকে 31 মে 2009, অর্থাৎ আন্ডার 20 5 জন প্লেয়ারকে 35 জনের মধ্যে রাখতে হবে, যার মধ্যে একজনকে অবশ্যই 11-এ খেলাতে হবে। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি, আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি প্লেয়ার আরেক বিদেশি খেলতে পারবে। সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের জন্য এসেছে নতুন নিয়ম। ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন ইসি কমিটি ও বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা থাকতে পারবেন না ডাগ আউটে। বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের কেউ এবার ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। গোলকিপিং কোচ হিসেবে আবারও লাল সবুজদের সঙ্গে যুক্ত হয়েছেন মিগেল। শনিবার জাতীয় স্টেডিয়াম ঢাকায় শুরু হবে জাতীয় দলের অনুশীলন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে কাল ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন ঋতুপর্ণারা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা। সল্ট গ্রাউন্ডে অনুশীলনে গোলরক্ষকদের নিয়েও বাড়তি কাজ করেছেন কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল।
জর্ডানের আম্মানের সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার বাংলাদেশ নারী ফুটবল দল গত জানুয়ারিতে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে না চেয়ে বিদ্রোহ করে বসেন সাবিনা সানজিদা সহ 18 ফুটবলার। নানা চড়াই উতরাইয়ের পর চাপা পড়েছে সে ক্ষোভের আগুন। অস্থিরতা শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাটলারের 23 সদস্যের এই দলে নেই সাবিনা সানজিদার মতো পরীক্ষিত ফুটবলাররা। তবে মারিয়া মান্ডা, ঋতুপর্ণা, রূপনাদের রেখেছেন কোচ। নতুন ও পুরনোদের নিয়েই জর্ডানের ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য তার। সিরিজে আফিদাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইন্দোনেশিয়া। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ আসর দিয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিতে চায় নারী ফুটবল দল। রক্ষণে অভিজ্ঞ শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, আফিদা, আক্রমণে তহুরার, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা ও প্রীতির সঙ্গে মাঝ মাঠে কোচের আস্থা হতে পারেন মনিকা চাকমা ও মারিয়া মান্ডারা। গোল পোস্টে যথারীতি ভরসা রূপনা চাকমার উপরেই। ইন্দোনেশিয়ার বিপক্ষে নামার আগে অনুশীলনে গোলরক্ষকদের ওপর দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। রূপনা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থা আছে। রূপনা ভুটানোকে খেলে এসছে এবং আমার কাছে এই গত কয়েকদিনের ট্রেনিংয়ে আমি খুব ভালো অবস্থায় রূপনাকে দেখছি এবং সে খুবই আত্মবিশ্বাসী এবং আমি আশা করছি রূপনার সেরা খেলাটা খেলে আমাদেরকে ভালো একটা ফলাফল এনে দিবে। ইন্দোনেশিয়াকে হারাতে আক্রমণে নিজেকে উজাড় করে দিতে চান গত অক্টোবরে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দেয়া ঋতুপর্ণা চাকমা। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ট্রেনিং করতেছি। কোচ যেটা বলতেছেন আমরা ওভাবেই ট্রেনিং করতেছি। সো এখন দেখা যাক কি হয়, সব মিলিয়ে ভালো। ইন্দোনেশিয়া ছাড়াও 3 জুন জর্ডানের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বয়স ভিত্তিক পর্যায়ে জর্ডানের বিপক্ষে এর আগে মাঠে নামলেও সিনিয়র পর্যায়ে এই প্রথম খেলবে আফিদারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে সি গ্রুপে জায়গা পেল বাংলাদেশ দল। সি গ্রুপে লাল সবুজের 3 প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এবারের ড্র। 44টি দল 11টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের জন্য লড়বে। 11 গ্রুপ চ্যাম্পিয়ন এবং 11টি রানার্স আপ দলের মধ্যে সেরা 4টি দল পাবে 2026-এর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ। 1 সেপ্টেম্বর শুরু হয়ে বাছাই শেষ হবে 9 সেপ্টেম্বর। সি গ্রুপের আয়োজক ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের 3 সেপ্টেম্বর, এরপর 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপের 4 দলের মধ্যে ভিয়েতনাম ও ইয়েমেনের মূল পর্বে খেলার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুর ও বাংলাদেশ কখনোই পার হতে পারেনি বাছাইয়ের বৈতরণী। শুভমান গিলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেয়া নিয়ে অসন্তুষ্ট দলের সিনিয়র ক্রিকেটাররা। গিলকে নয়, নিজেকেই সাদা পোশাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার রবীন্দ্র জাদেজা। টেস্ট দলে ক্যাপ্টেন্সি করার ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়ে রাখলেন এই ভারতীয় অলরাউন্ডার। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যতদিন সব ফরম্যাটে খেলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করতে হয়নি ভারত ক্রিকেট বোর্ডকে। তবে একাধিক ফরম্যাট থেকে এই 2 সিনিয়র অবসর নেয়ায় তৈরি হয়েছে শূন্যতা। অভাবটা বেশি অনুভূত হচ্ছে টেস্টে। শুভমান গিলকে ইংল্যান্ড সফরের জন্য দেয়া হয়েছে দায়িত্ব। এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। তবে 25 বছর বয়সী ক্রিকেটারকে টেস্ট টিমের ক্যাপ্টেন্সির মতো গুরুদায়িত্ব দেয়া নিয়ে দলের মধ্যেই রয়েছে অসন্তোষ। এই সিদ্ধান্ত পছন্দ করেন না সিনিয়র ক্রিকেটাররা। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কথায় সে ইঙ্গিত স্পষ্ট। ক্যাপ্টেন্সি এমন একটা বিষয় যা সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করা যায়। তবে আমি মনে করি একজন অভিজ্ঞ ক্রিকেটার গেমের পালস ভালোভাবে বুঝতে পারে। কোহলি, রোহিত, অশ্বিনের রিটায়ারমেন্টে এই মুহূর্তে ইন্ডিয়া টেস্ট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জাদেজাই খেলেছেন 80টি টেস্ট। অধিনায়কত্বের আলোচনায় থাকা লোকেশ রাহুল 58টি এবং জসপ্রীত বুমরা খেলেছেন 45 টেস্ট। সব মিলিয়ে নিজেকেই যোগ্য মনে করেন জাদেজা। এলিট ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন এদিন। একটাই বাকি আছে, টেস্ট ক্যাপ্টেন্সি। প্রায় সবকিছু অর্জন করেছি। টেস্ট দলের অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন পূরণ হলেই হয়। তবে টেস্টে ক্যাপ্টেন্সি পাওয়ার ইচ্ছার কথা জাদেজা জানালেও বোর্ড তার সেই ইচ্ছা পূরণে কতটা অগ্রসর হবে তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও পুরনো রেরায় ফিরতে যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও লেস্টার সিটিতে ফিরবেন ইপিএল তারকা। চলতি মৌসুমের শেষটা একেবারেই রাঙাতে পারলেন না ইংলিশ মিডফিল্ডার। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে যোগ দিলেও ইপিএলে দলে ফিরিয়ে আনতে পারেননি হামজা।
এদিকে চলতি মৌসুমের বাজে পারফরমেন্সের কারণে শেফিল্ডও নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডের সঙ্গে মেয়াদ শেষ হওয়ায় এবার আবারও লেস্টারে ফিরে যেতে হবে হামজাকে। শেফিল্ডকে ইপিএলে তুলতে না পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টও করেছেন হামজা চৌধুরী। স্কুল অব হ্যাপিনেসের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী 10 কিলোমিটার স্বল্পদৈর্ঘ্য দৌড় প্রতিযোগিতা। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার লক্ষ্যেই করা হয় এমন আয়োজন। ভোরে দৌড় শুরু করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার জন্য শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়। চাপমুক্ত থেকে সুখী জীবন করতে হবে এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল 7টা থেকে 10টা 10 কিলোমিটার এই দৌড় হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে এই দৌড় এক ল্যাম্পে শেষ হয় সেন্ট্রাল ফিল্ডে। 3 শতাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে প্রত্যেক সফল রানারকে দেয়া হয় ফিনিশার মেডেল, জার্সি ও সার্টিফিকেট। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিকেলে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে শেষ ফারুক আহমেদ অধ্যায়। সিরিজ বাঁচানোর ম্যাচে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন সাবেকরা। এবং এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচের আগে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলার পরিকল্পনা বাফুফের। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।